অন্তর্বর্তীকালীন সরকারের নিতে যাওয়া উন্নয়ন ও সংস্কার প্রকল্পে দাতা সংস্থাগুলো হাত খুলে অর্থ সহায়তা দিতে যাচ্ছে, এমনটা জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেছেন লুটপাটের উদ্দেশ্যে নেওয়া রাজনৈতিক মদতপুষ্ট প্রকল্প বাদ দিয়েছে সরকার। দুপুরে একনিক সভা শেষে এনইসি সভাকক্ষে তিনি বলেন, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনিক সভায় ১,২২২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সেলিম মালিকের রিপোর্ট। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার ১ মাস বেশি সময়ের পর অনুষ্ঠিত হল প্রথম একনেক সভা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টার কার্যালয়ে সভায় যাচাই বাছাই করে ৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। নিজেদের বিশেষজ্ঞ বাইরে থেকে যদি নিয়োগ করতাম। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, এবার নিজেদের গ্যাসের সরবরাহ বাড়াতে পাইপলাইন উন্নয়নে প্রকল্প নেওয়া হয়েছে। পাইপটা মানসম্মত কিনা, এখানেই এইসব জায়গাতেই গন্ডগোলটা হয়। এই পাইপলাইনটা মানসম্মত কিনা এটা যাতে সবসময় যাচাই বাছাই করা হয়, এই নজরদারিগুলো থাকবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া প্রকল্পের অর্থায়নে প্রস্তুত আছে বৈশ্বিক সংস্থাগুলো। হিমাগারে অনেক প্রকল্প, বহু বছর আগের প্রকল্প পর্যন্ত পড়ে আছে এবং আমাদের দাতা সংস্থা এখন আমাদেরকে তো সাহায্য করতে চাচ্ছে। বিশ্ব ব্যাংক বলছে যে আমাদের $1 বিলিয়ন পরিমাণের প্রকল্প, তার মধ্যে $1 বিলিয়ন তারাই দিচ্ছে, আর হয়তো স্থানীয় সংস্থা। রাজনৈতিক মদতপুষ্ট প্রকল্প কাটছাঁট ও নতুন প্রকল্প নেওয়ার আগে নিবিড়ভাবে যাচাই বাছাই করা হবে। কিছু কিছু প্রকল্প একদম খুব সহজেই বোঝা যায় যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এগুলো দিয়ে খুব বেশি লাভ পাওয়া যাবে না। এগুলো আমাদের পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা অলরেডি বাছাই করে বাদ দিয়ে ফেলেছেন। অপচয় ও দুর্নীতি রোধে আমলাতান্ত্রিক জটিলতা কমাতেও সরকার কাজ করছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। আমরা আমলাতান্ত্রিক জটিলতা নিশ্চয়ই কমাতে চাচ্ছি, তার মানে এই না যে যাচাই বাছাই কম হবে। কিন্তু সেলিম মালিক, RTV, ঢাকা।